Good morning guys, welcome to day 7 of our journey. আজকে সারপ্রাইজিংলি রোদ উঠছে, দেখো খুবই ভালো লাগতেছে যে বেশ কয়েকদিন পরে একটু রোদের মুখটা আমি দেখতে পারলাম। কদিন তো মোটে বেরই হইতে পারতাম না এই মেঘ থাকার কারণে, আজকে একটু রোদ উঠলো, খুব ভালো লাগতেছে। তো গাইজ একটু পরে আমি যাব কলেজে, যেটা তোমাদেরকে গতকালের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য আমার কলেজ যাইতে হবে। তো আজকে তোমাদেরকে কলেজের কিছু ক্লিপ আমি শেয়ার করে দিব। সেই পর্যন্ত আমি আমার কিছু কাজ বাজ ছেড়ে নিই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ডাইরেক্ট কলেজে। ওয়েল গাইস, তো রাইট নাও আমি আছি আমার কলেজের সামনে। এই হচ্ছে আমার কলেজ, আর কলেজে মনে একটু ফাংশন হচ্ছে, এর জন্য হলো তোমার দেখতে বলছে একটু গেট মেট দিয়ে সাজানো আছে। তো কলেজে বেশ কিছুক্ষণ থাকার পরে ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দেওয়ার পরে এখন চলে যাবো হচ্ছে আমি তোমার বাসায়। দেখা হচ্ছে তোমাদের সাথে ওইখানে, ওকে? ওয়েল গাইস, তো বাসায় চলে আসছি আমি অনেক আগে। এখন আমি তোমার খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে একদম চলে আসছি আমার ফটোশ্যুটে। তোমাদেরকে একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে তোমাদেরকে যে কলেজটা আমি দেখালাম এটা হচ্ছে তোমার খুলনা সিটি কলেজ। পুরো নামটা হচ্ছে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ। খুলনা যারা থাকো তারা অবশ্যই জানো এটা কোথায়, আর যারা জানো না তাদের জন্য আমি বলে রাখলাম এটা হচ্ছে খুলনার রয়্যালের মোড়ে অবস্থিত। রাইট নাও তোমাদেরকে আমি একটা ফানি জিনিস দেখাই, অনেকের জন্য ফানি, অনেকের জন্য ইন্সপিরেশনাল, দুই রকমভাবে নিতে পারো তোমরা। এই হচ্ছে আমার তোমার আজকের ফটোশ্যুটের সেট আপ। নিচে তোমার দেখো কি দিছি, একটা চেয়ার আছে, কম্বল, দুটা বালিশ, জায়নামাজ, এর উপরে বইয়ের পাজা, ঠিক আছে? বইয়ের পাহাড় দিয়ে এই পর্যন্ত তোমার বানাইছে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে তোমার অ্যালার্ম দেওয়া, ঠিক আছে? ফোনটা তো অ্যালার্ম দিয়ে রাখতে হবে, এর জন্যই তোমার এটা করা। ট্রাইপড কেনার টাকা পয়সা এখনও হয় নাই, তো এটা দিয়ে চালাতে হচ্ছে। এই জন্যই মানে ওই ট্রাইপড লেভেলের হাইটটা করার জন্য এত কিছুই আসলে ম্যানেজ করা। দেখো, তো এই সিনারিওটা দেখে তোমাদের অনেকেরই হাসি আসতে পারে বা অনেকেই অনুপ্রেরণা পেতে পারো। কেননা জীবনে এক্সকিউজ দিয়ে তুমি কখনোই কিছু করতে পারবে না। এক্সকিউজ দিলে যে তোমার সব কিছু মিটমাট হয়ে যাবে এমন কিছু না। তোমার কাছে যাই আছে তাই দিয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। ধরো যে আমার এখন খুব ইচ্ছা করতেছে ফোনে ইনস্টাগ্রামে স্ক্রল করা, কিন্তু আমার মাথায় আছে যে এখন আমার ফটোশ্যুট না করলে আমি অনেক পিছায় যাবো, যে টার্গেটটা নিয়েছি সেটা ফিল আপ করতে পারবো না। তো সবসময় এক্সকিউজ যত এড়াই চলবে ততই তোমার জন্য ভালো, ততই তুমি তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারবা। সো প্লিজ অলওয়েজ অ্যাভয়েড এক্সকিউজ। বেশি কথাবার্তা না বলে এখন চলে যাবো আমরা শুটে, দেখা হচ্ছে তারপরেই। অনেক কষ্টে দুইটা টি শার্টের ফটোশ্যুট করে উঠলাম। কষ্ট কেন বলছি, কারণ আগেও তো আমি করছি, বাট এবার জিনিসটা একটু ডিফারেন্ট, কারণ এখন এবার আমি নিজেই মডেল হিসেবে তোমার ছবিটা নিজেই তুলতেছি। আগে তো আমি জাস্ট খালি টি শার্টটা ঝুলাইতাম, জাস্ট খালি ফটো ক্লিক করলেই হয়ে যেত, বাট এখন আমার নিজের ছবি আমি তুলতেছি। একটা স্টাইল, একটা ডাইরেকশন আছে, ওইটাও আমার দেয়া লাগতেছে। মানে মিনিমাম এই দুইটা টি শার্টের ছবি তুলতে আমার মানে 100+ ছবি আমি তুলে ফেলছি, মানে হিউজ পরিমাণে প্যারা খাইছি। যেহেতু আমার তোমার ট্রাইপড নেই, সেহেতু ফোনের সেটিং ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা অনেক মানে হিউজ একটা প্রেশারের ব্যাপার। অনেক কিছু এখানে আমার আছে, তোমাদেরকে আমি দেখাই। দেখো কি কি আমি এখানে অ্যাড করছি। এখানে কোল বালিশ রাখছি, এখানে পাপোশ তো আছে। এই কোল বালিশটা মানে একটু হাইট দেওয়ার জন্য আমাকে। আর এখানে তোমার এই অবস্থা, এই দুটো লাইট জ্বলতেছিল, আমি অফ করে দিছি। তো এই হলো অবস্থা তোমার। প্রত্যেকটা বিশেষ করে বেশি প্যারা খাইছি হচ্ছে আমার তোমার অঙ্গভঙ্গি ডাইরেকশন নিয়ে হলো বেশি প্যারা খাইছি, কারণ আমি তো নিজেও জানি না, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্সও নাই কীভাবে মডেলিং করতে হয়। আমি নিজে সাধারণ একটা মানুষ, আমি কখনো কোনো সময় মডেলিং করি না, এর জন্য আমার সেই এক্সপিরিয়েন্স নাই। তাও অনেকগুলো ছবি তুলছি, তার মধ্যে দুই একটা একটু পছন্দ হচ্ছে, ওইটাই আমরা তোমাদেরকে দেখাবো। আর এবার যে আজকাল টি শার্টের ছবি আমি কেন দিব না, তার জন্য সব থেকে বড় একটা কারণ হচ্ছে মানুষ যখন একটা জিনিসের ছবি দেখে, একটা টি শার্টের ছবি যখন দেখে, তখন সে নিজে ভালো করে কল্পনা করতে পারে না যে এটা আমাকে পরলে কেমন লাগবে। ওয়্যারএজ যেখানে ওই টি শার্টটা যদি একটা মানুষ পরে থাকে, তাহলে সে কল্পনা করতে পারে যে এই টি শার্টটা যখন আমি পরবো তখন আমাকে দেখতে ঠিক এরকম লাগতে পারে। তো যার জন্যই আমি জাস্ট খালি টি শার্টটার ছবিটা তুলি নাই, আমি এবার আমাকে সহ টি শার্টের ছবিটা আমি তুলছি। এজন্য মানুষের বুঝতে আরও সুবিধা হবে যে ওই টি শার্টটা পরলে আমাকে কেমন লাগবে। ওয়েল গাইস, তো নাও আমি একটু ক্লান্ত, একটু রেস্ট নিতে হবে, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। ওয়েল গাইস, তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমিও একটু রেস্ট নিয়ে এখন একটু ভালো লাগতেছে। যদিও সারাদিনে বাইরে গেছি, এবার আসছি, হেঁটে আসছি বলে রাখি। এখানে আবার ছবি তুলছি, মানে পজিশন চেঞ্জিং ভালো একটা মানে ব্রেনের একটা ভালো খাটনি গেছে। তো একটু ঘুমাইছিলাম আর এখন উঠলাম। তো রাইট নাও আমি কিছু ডেটা অ্যানালাইসিস করতে বসবো, কি দেখি অবস্থা, কি দেখি কী করলে ভালো হয়, কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাবো। তারপরে আবার আমার ক্যানভার যে কোর্সটা ওইটাও আমার করতে হবে। অ্যাট লাস্ট আমাকে ভিডিও এডিটিং করতে বসতে হবে। তো আজকে আর ভিডিও করার কোনো এনার্জি পাচ্ছি না। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ।